সকাল সকাল ক্যামেরার সামনে বসতে বাধ্য হলাম। কি চলছে ভাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, একে কপি করা ওকে কপি করা। মানে আমি জাস্ট ভাবছি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ ভালো চায় নাকি নিজের ভালো চায়, মানে আমি বুঝতে পারছি না। মানে পছন্দের একজন হিরো হতে পারে, তাকে পছন্দ করতে পারে, সে কিছু নতুন করতেই পারে, সে পথপ্রদর্শক। কিন্তু কপি সেটে দিয়েছে, কাউকে ছোট করছে, কেউ কেউ বলছে ওভার প্রমোশন হচ্ছে, এইভাবে প্রমোশন হয় না। উত্তম কুমারের সময় তো এই ধরনের আমরা প্রমোশন দেখিনি। মানে মানুষগুলো থাকে কোথায় আমি বুঝতে পারি না। যদি আপনি প্রমোশন না করছেন তাহলে প্রবলেম, যদি প্রমোশন করছেন তাহলে কপি করছে। উল্টে আবার যে জিনিসটা শুরু করেছে সে বলেছিল যে শুধু আমি খাদানের সময় প্রমোশন করলে হবে না, বেঙ্গল ট্যুর করলে হবে না, আরও মুভিকে ফলো করতে হবে, শুধু আমি একা পারবো না, সে নিজেই বলে দিয়েছিল। মানে কি চলছে, মানে ইন্ডাস্ট্রিতে কি চলছে? মানে দেবকে রেসপেক্ট করা উচিত, তাকে এই রেসপেক্টটা দেওয়া উচিত। তিনি কি সেটা চাইছেন যে তার নাম করুক সবাই, যে তাকে আমি ফলো করেছি? সেটা কি তিনি চাইছেন নাকি তার ফ্যানরা চাইছে? নিশ্চয়ই দেব এই জিনিসটা চাইছে না। দেব একটা ইন্টারভিউতে বলছে আমাকে সবাই কপি করছে বা এই জিনিসটা ভালো, মানে শুধু ওই কথাটা তুললে তো হবে না। কপি মানে কিন্তু উনি এই সেন্সে বলেনি যে তার মানে সমস্ত জিনিসটা কপি করছে। কপির কোনো মানে হয় না। তিনি পিটেন্ট কিনে রাখেনি এখানে যে শুধুমাত্র তিনি একাই প্রমোশন করতে পারবে, অন্য কেউ প্রমোশন করতে পারবে না। আর যদি কপির কথা বলতে হয়, একটা বড় মুভির কথা বলছি, যে মুভিটা সম্পর্কে সকলেই জানে। অন্য মুভির আমি ওই পাঞ্জাবি মুভির আমি এখানে রেফারেন্স দিতে চাইছি না। একটা বড় মুভি আর তারা কিন্তু পুরো ভারত ট্যুর করেছিল। বেনারসে এসেছিল, তা মুম্বাই গিয়েছিল, দিল্লি গিয়েছিল, কলকাতায় এসেছিল। তারা ভারত ট্যুর শুরু করেছিল। অন্য বলিউডের মুভিরা করে কিন্তু মলে মলে করে, কিন্তু তারা করেছিল কি গঙ্গার ঘাটে, মানে ইউনিক কিছু জায়গায় করেছিল যেগুলো আগে কেউ করেনি। তো সেখান থেকে তাহলে কপি করেছে। কপি বলে এরকম কিছু হয় না ভাই। তিনি পথপ্রদর্শক। তিনি নিজেই বলেছিলেন যে আমার মতন আরও অনেকে এগিয়ে আসতে হবে, তারপর গিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে এগোবে। সে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা ভাবছে, আর কিছু ফ্যান, কিছু মিডিয়া, আর কিছু এরকম ক্যামেরার সামনে বসে থাকা মানুষজন ভিউ ব্যবসা করে যাচ্ছে। মানে কিছু লিখে একটা পোস্ট করলে, কিছু লিখে একটা ভিডিও করলে কি হলো, ফ্যানরা খুশি হবে, খুশি হলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। জাস্ট সিম্পল ফান্ডা, তার বাইরে আর কিছু না। দুদিন পরে এরা ভুলে যাবে, এরা বোমাদাকে নিয়ে নাচানাচি করবে, আবার দেবকে নিয়ে নাচানাচি করবে, জিতকে নিয়ে নাচানাচি করবে। ইটস এ ক্লিয়ার কেস অফ বিজনেস। সোজা কথা বলে দিচ্ছি, যারা ফ্যান রয়েছে, ফ্যানদের মধ্যে এই জিনিসটা নিয়ে মানে ক্যাওয়াস চলছে না, আমি বলে দিচ্ছি কিচ্ছু না। এই কিছু ইউটিউবার, কিছু যারা ব্লগার রয়েছে, মানে যারা লেখে আর কি ব্লগার, তাদের কথা বলছি, লেখালেখি করে, তারা না ব্যবসা করছে, ফুললি ব্যবসা করছে। ইভেন আমিও এখানে বসে যে কথাগুলো বলছি, নিশ্চয়ই আমার এখানে কিছু স্বার্থ রয়েছে, কিন্তু তার মানেও আমার একটা মানে তার সঙ্গেও একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটা ভুললে তো চলবে না। আমি ভুলভাল বলে দেবো বুম্বাদার নামে, শিবপ্রসাদের নামে, এটা তো হয় না। দেব কখনো এই কথাটা বলেছে? এই একটা লাইন, একটা ওয়ার্ড দেবের, সেটাকে নিয়ে একটা বড় ভিডিও হয়ে যাচ্ছে। মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। মানে এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো চাওয়া? আমি তো বুঝতে পারছি না। আমি এ কথাগুলো এই কারণেই বলছি যে আলটিমেট দেব, বুম্বাদা, শিবপ্রসাদ, জিৎ, এদের সবার সম্পর্ক খুব ভালো। এই মাঝখানে ঠিক পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে যেরকম হয়, নেতাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক থাকে, শুধু যারা ওই পার্টি করে, লোয়ার শ্রেণীর যারা মানুষ, তারা মারামারি করে মরে। একটা ছোট্ট ইন্ডাস্ট্রি একজন ইনিশিয়েটিভ নিয়ে নতুন কিছু করেছিল খাদানের সময়, খুব ভালো জিনিস। তো সেটাকে কেউ ফলো করে যদি ভালো কিছু করে, ইন্ডাস্ট্রির ভালো হয়, মানুষের কাছে পৌঁছানোর একটা পথ পায়। এবার আপনারা বলতে পারেন নতুন কিছু করতে পারতো, নতুন এদের মাঝে কিছু বেরোয়নি, যেটা রেডি জিনিস রয়েছে সেটাকেই ফলো করছে। তার জন্য দেবের কৃতিত্ব, এটা অস্বীকার কে করবে? কেউ মানে করার কিছু নেই। কিন্তু তাই বলে বুম্বাদার নামে, শিবপ্রসাদের নামে, অন্য এবিসির নামে যে নানা রকম কথাবার্তা হচ্ছে, এটা ভাই মানে ক্লিয়ার কেস অফ বিজনেস, তার বাইরে কিছু না। মানে আমার হাসি পাচ্ছে এই পুরো ভিডিওটা বানাতে গিয়ে। আমি যা দেখছি এই কপি কন্ট্রোভার্সি নিয়ে যা হচ্ছে, একটা বড় চ্যানেল তারা বলছে ছেড়ে দিল, এ করে দিল, মানে তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। লাস্টে গিয়ে একটু মেকআপ করে দিল, প্রথমে গল্পটা দেবের ফ্যানদের একটু খুশি করার জন্য, তারপরে গিয়ে মেকআপ করে দিল। এরকম ভাই হয় ভাই? এইভাবে রিভিউ, দেখুন প্রথম কথা আমরা কেউ রিভিউয়ার নই, মানে কারোর মধ্যে কোনো ক্ষমতাই নেই, সোজা কথা বলে দিচ্ছি। ওই দেখে এসে শুধু ক্যামেরার সামনে কথা বলতে পারি, আর একটা দেখতে সেন্স তৈরি হয়ে যাওয়া। অ্যাকচুয়ালি ক্রিটিকের জন্য পড়াশোনা করতে হয়, ক্রিটিক হতে গেলে। এরা কেউ ক্রিটিক না, সবাই সংসার চালাবার জন্য বসে আছে, সোজা কথা। আমিও তাই, যদিও আমার এখন মনিটাইজ না চ্যানেল, যাই হোক সেটা আলাদা প্রসঙ্গ, সে বিষয়ে আমি কথা বলছি না। কিন্তু কথা বলছি কি, সবার স্বার্থ আছে, আমরা করছি স্বার্থ আছে, কিন্তু স্বার্থর সঙ্গে দায়িত্বও থাকা দরকার।
এই যে উল্টো পাল্টা কথা বলছে না, মানে এটা তারা বাংলা সিনেমার ভালো চায় না, ভালো চাইতে পারে না। বাংলা সিনেমার যদি ভালো চাইতো তারা এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতো। ইভেন এই কথাটা বলা যেতে পারে, হ্যাঁ দেব পথপ্রদর্শক, আমি এক বাক্যে স্বীকার করে নেবো, বেঙ্গল ট্যুরের মাধ্যমে দেব একটা নতুন পথ খুলে দিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। সেটা তিনি নিজেও খাদানের ইন্টারভিউ সময় বলেছিলেন যে হ্যাঁ সবাই এই জিনিসটা করুক, আমি একা করলে হবে না। তার সঙ্গেও একটা তিনি স্টেটমেন্ট দিয়েছিল, আমার নাম, বুম্বাদার নাম, জিদ্দার নাম পুরো ভারত জানুক, এরকম একটা কথা বলেছে, সেটা নিয়ে আবার খিল্লি হয়ে গেছিল। মানে তার সেন্স যেটা, সেটা নিয়ে মানে যে সেন্সে কথা বলতে গেছে সেটা নিয়ে আমরা ভাববো না, সেটা নিয়ে খিল্লি করে দেবো। আবার সেম ব্যাপার এখন যখন দেবী চৌধুরানী তারপর উইন্ডোজ তারা এই একই পথ অবলম্বন করছে, তখন সেটা নিয়ে খিল্লি হচ্ছে। মানে কোন দিকে যাবে মানুষ? মানে ভালো করলেও প্রবলেম, খারাপ করলেও প্রবলেম, একটা স্টেটমেন্ট দিলেও প্রবলেম, মানে বাংলা সিনেমার জন্য কথা বললেও প্রবলেম। মানে এরা কোথায় যাবে? এখন তো বাংলা সিনেমা কেউ দেখে না খুব একটা, তার জন্য তাদেরকে মানুষের দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে রিয়ালিটি। সে কেন যাচ্ছে? মানুষের কাছে পৌঁছানোর জন্য যাচ্ছে। এবার এটা করছে বলে কেউ কেউ বড় বড় যারা বিশিষ্ট অভিনেতা, পুরানো অভিনেতা রয়েছে, তারা দেখছি আবার পোস্ট করছে, করে বলছে যে এত বাড়াবাড়ি বেশ ভালো না। উত্তম কুমারের সময় তো কেউ হলে গিয়ে মানে উত্তম কুমার এই ধরনের প্রমোশন করতো না। আরে উত্তম কুমারের কথা আমি বাদ দিলাম, তিনি তো মহানায়ক, তার নামে লোকে চলে যায়, কিন্তু কিছু বছর আগে, মানে 20 বছর আগেই ধরুন, তখনও পর্যন্ত এই ধরনের জিনিস ছিল না। তখন মানুষকে সাথী সময় প্রমোশন হয়েছে, ব্লকবাস্টার, চিরদিনই তুমি যে আমার। আমি রিসেন্ট ফার্স্ট মুভির কথা বলছি, কোথায় প্রমোশন হয়েছে? তো ব্লকবাস্টার। তো প্রমোশন প্রয়োজন হতো না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে পরিবর্তন হয়, মানুষের কাছে পৌঁছাতে হয়। সিনেমা হল কটা আছে জানেন এখন ওয়েস্ট বেঙ্গলে? কেন বন্ধ হচ্ছে? আমরা সাউথের মুভি আসলে দেখি, হলিউডের মুভি আসলে দেখি, বলিউডের মুভি আসলে দেখি, এদিকে বাংলা সিনেমা যখন কিছু করবে, বড় কিছু করতে যাচ্ছে, তখন আমরা মানে ব্যাগরা দেবো। মানে প্রবলেমটা আমাদের মধ্যে। আমাদের মতন কিছু ইউটিউবার রয়েছে, সকল ক্রিটিক বলে কোনো জিনিস এক্সিস্ট করে না, বিশেষ করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মানে আমি কয়েকজনকে বাদ দিয়ে বলছি, রেসপেক্ট সবার প্রতি আমার রয়েছে, কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে সত্যি সত্যি কজন ক্রিটিক, সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমি এখনও বলছি, আমি খুব ক্যাজুয়াল রিভিউয়ার, সাধারণ মানুষের মতন বিষয়গুলো আমি দেখে আমার যেটা মনে হয় আমি সেটা বলি। আমি এত জ্ঞানী না, আমি এত বিজ্ঞ না, আমি এত ভারী কথা বলতে পারি না, টেকনিক্যালি আমার অত জ্ঞান নেই। আমি ভাই ভিএফএক্স অ্যানিমেটার, ক্যামেরা সম্পর্কে, স্টেজিং সম্পর্কে, অ্যাপিল সম্পর্কে আমার আইডিয়া আছে, বাংলা সিনেমা দেখে বড় হয়েছি, ব্যাস এটুকুই আমার জ্ঞান, তারপর আর কিছু না। এই জিনিসটা ভাই বন্ধ কর, সবাই বাংলা সিনেমার পাশে থাকো বা থাকেন, এর বেশি আর কিছু চাই না। লেটস এন্ড দিস, ওকে? দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।